অর্ধেক কর্মী দিয়েই করান পরিচ্ছন্নতার কাজ, কূটকৌশলে বেতনও দেন কম। অনুপস্থিত কর্মীকে উপস্থিত দেখিয়ে মাসে লোপাট কোটি টাকা। ঢাকা উত্তর সিটির ইজারাদারদের বিরুদ্ধে এমন অভিযোগের তথ্য প্রমাণ মিলেছে তালাশের অনুসন্ধানে, অথচ নীরব দর্শকের ভূমিকায় কর্পোরেশন। সেভু বেগম উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী। মে মাসের ২, ৩, ৪ তারিখ অনুপস্থিত, অথচ বায়োমেট্রিক হাজিরায় তিনি উপস্থিত। আমি অসুস্থ ছিলাম, ১ তারিখে দিয়ে গেছি। উনি বলছে ৪ তারিখে ডিউটি করেন নাই। ওর একদিন অ্যাবসেন্ট ছিল, তো এইটাই করাইছে, তো আর খেয়াল নাই যে বলতেছে না। একই ঘটনা আরেক পরিচ্ছন্নতা কর্মী নাজমা বেগমের ক্ষেত্রেও। তিনি মে মাসে ৮ দিন অনুপস্থিত, অথচ হাজিরা অ্যাপসে উপস্থিত। এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। নাজমা বেগম প্রেজেন্ট কেমনে হলো ভাই? প্রকৃত কর্মীর সংখ্যাও গড়মিল। ২৫ নম্বর ওয়ার্ডে ১২২ জনের মধ্যে ৪৪ জনকে হাজিরা দিতে দেখা গেল, অথচ কিছুক্ষণের মধ্যে তা হয়ে গেল দ্বিগুণ। আপনারা ৮০ জন কিভাবে পাইলেন? আমরা তো কাজ করাইলাম, এই কাজগুলি করাইছি না। আমরা তো ৪০ জন পেলাম। তাই শুধু তাই নয়, সকাল ৬টায় ২২ জন ড্রেন শ্রমিক অ্যাপসে হাজিরা দিলেও মাঠে দেখা যায়নি অর্ধেকও। আপনি লেখাচ্ছেন মোট স্ক্যান হয়েছে ২২ জনের, অথচ আপনার মাঠে লোকই নাই। ২২ জনের উপস্থিতি কিভাবে? ডিএনসিসির শর্ত অনুযায়ী পরিচ্ছন্নতা কর্মীদের ন্যূনতম বেতন ৮,১০০, অথচ দেওয়া হচ্ছে ৬ থেকে ৬,৫০০ টাকা। সেক্টরে যারা মহিলা কাজ করে এদের বেতন হচ্ছে ৮,৫০০ টাকা। ৮,৫০০ একটা মহিলা পাইনি। তাহলে এটা বলে কেন? এসবের কিছুই জানে না সিটি কর্পোরেশন, অথচ চুক্তি ছাড়া থার্ড পার্টির ভুয়া বায়োমেট্রিকের ভিত্তিতে ইজারাদারদের টাকা দিচ্ছে বছরের পর বছর। তাদের থার্ড পার্টির অ্যাপ আপনারা কিভাবে এটার আপনারা কাউন্ট করছেন? কিভাবে আপনি সেটার ভিত্তি করে আপনি এতগুলো টাকা তাদেরকে বরাদ্দ দিচ্ছেন? এটা নিয়ে কোনো নাই, ছাড় নাই। আমি তো প্রথম দিনই বলেছি যে এই পুরো প্রক্রিয়াতে, সার্ভিস প্রক্রিয়াতে কোনো ধরনের বায়াসনেস এবং যারা জড়িত আছে দুর্নীতিতে, আমরা এগুলোর কোনো ছাড় দিব না। বায়োমেট্রিক হাজিরা জালিয়াতির নেপথ্যে অ্যাপস নির্মাণকারী প্রতিষ্ঠান ৭১ আইটির পরিচালক তারেক মাহমুদ তানিম, কিন্তু তিনি তো কথা বলতেই নারাজ। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।